শহীদরা আমাদের সম্পদ। শহীদদের রক্তের মাধ্যমে আজকের এই বাংলাদেশ আগামী দিনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখছেন। সোমবার বিকালে বাংলাদেশ জামাতে ইসলামী আমানুল্লাহপুর ইউনিয়নের আয়োজনে শহীদ হাফেজ নজরুল ইসলামের পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বাংলাদেশ জামাতে ইসলামী নোয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ মাওলানা সৈয়দ আহমেদের এসব কথা বলেন। বাংলাদেশ জামাতে ইসলামী ১ নং আমানুল্লাহপুর ইউনিয়ন শাখার আমির মোহাম্মদ মামুন ও রশিদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি শাহাদাত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা শাখার আমির ও শহীদ নজরুল ইসলামের বড় ভাই মাওলানা আবু জায়েদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি দাউদ ইসলাম, বাংলাদেশ জামাতে ইসলামী বেগমগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তরের সাবেক সভাপতি মশিউর রহমান ফাহাদ, বেগমগঞ্জ উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা হামাদুর রহমান, মাওলানা জসিম উদ্দিন আরিফ, আমানুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন। আল কোরআন এবং আল হাদিসের মাধ্যমে রাসূলের আদর্শের মাধ্যমে আমরা এই ময়দানকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। শহীদদের কোনো লোভ ছিল না, আমাদের শহীদদের কোনো আকাঙ্ক্ষা ছিল না, শুধুমাত্র একটি আকাঙ্ক্ষা ছিল, তারা আল্লাহর সান্নিধ্য লাভ করা, তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তদন্ত কমিটি গঠন করে যারা এর সাথে জড়িত ছিল সকলকে শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি। ২রা মার্চ ২০২০ সালে আমানুল্লাহপুরে পাঁচটি হত্যাকাণ্ডটি হয়েছিল। রাকিবকে হত্যা করেছিল, রাকিবকে তারা হত্যা করেছিল। আমরা রাকিবের হত্যার বিচার চাই। রাকিব আমরা মনে করি একটা নিরপরাধ ছেলে ছিল। আজকে রাকিবের মায়ের কান্না, আজকে নজরুলের মায়ের কান্না তাকে মতো কেউ ছিল না। তোমরা যারা খুনি, আমরা খুনিদের উদ্দেশ্যে বলতে চাই নিরাপদ সমাজে একটা বললে নজরুলকে এখন কোন অপরাধ করেছিল, যে অপরাধের জন্য নজরুলকে হত্যা করতে হবে, এরকম কোন অপরাধ, এরকম ভয়ঙ্কর কোন ঘটনা নজরুল কি করেছিল কেউ কি বলতে পারবেন? আমরা তাদের ভয়ে ভয়ে মাপ খেয়ে নেব। কিন্তু নজরুলকে কেন হত্যা করা হলো? স্মরণ করি, কিন্তু আমরা শহীদদের জন্য দুঃখ করি না। কি বলেন? শহীদরা আমাদের সম্পদ। শহীদদের রক্তের মাধ্যমেই আজকের বাংলাদেশ আল্লাহর মেহেরবানিতে আগামী দিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সেই স্বপ্ন দেখছে। আজকের বাংলাদেশ মুক্ত বাংলাদেশে পরিণত হয়েছে। আজকের বাংলাদেশ নতুন সম্ভাবনার বাংলাদেশের সৃষ্টি হয়েছে।